হ্যালো বন্ধুরা, এক্সপ্লেন গাইডের আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অনলি ফর লাভের এপিসোড 33 নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। আমাদের একটি ফেসবুক পেজও রয়েছে, তাতে ফলো এবং একটি রেটিং দিতে একদমই ভুলবেন না। এবং লাইক কাউন্টটা কমপ্লিট করে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এইবারের লাইক কাউন্ট 500। সবাই ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন। এরপরে আমরা দেখতে পারি শিয়ান তার নিজের অফিসে বসে আছে এবং বসে বসে শরীর লেখা আর্টিকেলই পড়ছিল। আসলে সে শিয়ান এবং লিয়ান কোম্পানির সম্পর্কে একটা আর্টিকেল লিখেছিল এবং সে যখন এইগুলো পড়ছিল তখন তার কাছে অনেকগুলোই কল আসে, কিন্তু সে একটা কলও অ্যাটেন্ড করে না। এরপরে শিয়ানের অ্যাসিস্ট্যান্ট তার কাছে এসে জানায়, আপনাকে অনেকক্ষণ ধরে সবাই কল করছে এবং সবাই আপনার কলের জন্যই অপেক্ষা করছে। আপনি ফ্রি হলে ওদের অবশ্যই কল ব্যাক করবেন। এরপরে শিয়ানের কাছে চ্যাংয়ের কল আসে এবং এইসবের জন্য চ্যাংও তার কাছে ক্ষমা চায়। আজ আমার কোম্পানির জন্য আপনাকেও এত হেনস্থা হতে হচ্ছে। কিন্তু শিয়ান তাকে তার কাজে মন দিতে বলে এবং বলে লিয়ান কোম্পানি একদিন অনেক বড় কোম্পানি হয়ে উঠবে। এবং এরপরে শিয়ান ফিফিকেও তার কাছে ডাকে এবং ফিফি এলে সে তার সাথে কথা বলতে শুরু করে। এরপরে অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে তার নিজের আর্টিকেল লেখার পরে ভাবছিল এই আর্টিকেল শিয়ানের কোম্পানির ওপর যাতে বেশি প্রভাব না ফেলে। এরপরে শিয়ান যখন তার বাড়িতে আসে তখন সই প্রথমেই তার জুতো খুলিয়ে দেয়। শিয়ান ওকে আজকে এইসব করতে দেখে জিজ্ঞাসা করেই ফেলে, তুমি এমন কি ভুল কাজ করেছো যেটার জন্য তুমি আজকে এত কিছু করছো? এরপরে সই তার আর্টিকেলের সম্পর্কে তাকে বলে। শিয়ান তাকে বলে, তুমি তো আর্টিকেলটা খুব সুন্দরই লিখেছো, তোমার যেটা কাজ তুমি খুব সুন্দরভাবেই করেছো। এরপরে সই তাকে কোনো হেল্প করার কথা বললে শিয়ান তার কাছে তাকে টেনে নেয় এবং বলে, তুমি আমার কাছে আছো এটাই আমার জন্য অনেক, এবং তুমি যদি এর থেকেও বেশি কিছু করতে চাও তাহলে হেইয়াং এর সাথে আমার মিটিং ফিক্স করিয়ে দাও, কারণ ওর কন্ট্যাক্ট আমার কাছে নেই। তখন সই বলে, সেই মিটিং এ কি আমিও থাকতে পারি? শিয়ান বলে, কিছু কথা অন্যদের বলা যাবে না, এমনকি তোমাকেও না। এরপরে শিয়ানের কথা মতো সই তার সাথে মিটিং ফিক্স করিয়ে দেয় এবং শিয়ান যখন তার কোম্পানির বিষয়ে হেইয়াং এর সাথে কথা বলতে যায়, হেইয়াং তার কথায় বেশি পাত্তা দেয় না, সে তার নিজের রোবটের সাথেই লেগে পড়েছিল। এরপরে হেইয়াং তাকে বলে, যখন আমি আপনাদের কোঅপারেট করতে বলেছিলাম আপনারা করেননি, এখন আমি কেন আপনাদের সাথে করব? এরপরে শিয়ান তাকে এমন একটা কথা বলে যার জন্য হেইয়াং রাজি হয়ে যায় এবং বলে, আমি এই বিষয় নিয়ে ভেবে দেখব। এরপরে সই যখন তার নিজের কাজ করছিল তখনই তার ফোনে একটা ছবি আসে, যেটা আর কারণ না শিয়ানের এই বোনের ছিল এবং সে তার ব্রাদার ইন লকে হাক করেছিল। যেটা দেখার পরে সঙ্গে সঙ্গে সে শিয়ানকে কল করে এবং জিজ্ঞাসা করে, তুমি কোথায় রয়েছো? শিয়ানও তখন তাকে বলে, শিনলির অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই কারণে আমি হসপিটালে রয়েছি। সই সঙ্গে সঙ্গে তার কাছে হসপিটালের নাম জিজ্ঞাসা করে। শিয়ানও তখন তাকে জানায় শিনলি আপাতত এখন ঠিক রয়েছে, কিন্তু সে সঙ্গে সঙ্গে শিনলির সাথে দেখা করতে চলে যায়। অন্যদিকে আমরা ইউকে দেখতে পারি, সেও শিনলির সাথে দেখা করতে সেই জায়গাতেই এসছে এবং সে যখন শিনলিকে কল করে তখন তার পরিবর্তে শিয়ান কল ধরে এবং শিয়ান তখন ইউকেও জানায় তার অ্যাক্সিডেন্টের কথা। সেটা শোনার সঙ্গে সঙ্গে ইউ হসপিটালে যায় তার সাথে দেখা করতে এবং অন্যদিকে যখন দৌড়ে দৌড়ে সই হসপিটালে আসে, শিয়ান তখন তাকে ধরে নিয়ে বলে, আমি তো বলেছিলাম শিনলি এখন ঠিক আছে, এত তাড়াহুড়ো করে আসার কি দরকার ছিল? এরপরে তারা একে অপরের সাথে কথা বলতে শুরু করে। কথার মাঝখানে সই শিয়ানের বোনের ছবির কথাও বলে যে সে তোমার ব্রাদার ইন লকে হাক কি করে করতে পারে, তাদেরও তো একটা হয়তো ফ্যামিলি রয়েছে। কিন্তু শিয়ান তখন তার এই কথাগুলো শুধু চুপচাপ শুনে যায়। তখনই পেছন দিক থেকে শিয়ানের বোন চলে আসে এবং সে যখন শিয়ানকে ডাকে সইও পেছন দিকে তাকায়। প্রথমবার তাকাতে সই তাকে চিনতে পারেনি, সেকেন্ড টাইম যখন তাকায় সে তাকে দেখে অবাক হয়ে যায় এবং তাকে বলে, আমি যার ফ্যান তার সাথে আপনার মুখটা অনেকটাই ম্যাচ করে। তার এই কথায় সেও তাকে জানায়, অনেকেই আমাকে তোমার মতন কথা বলে। এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। এরপরে সই যখন শিয়ানকে কিছু কথা বলতেই যাচ্ছিল তখনই সে আবার পেছন ফিরে তাকে জানায়, আমি আমার ফ্যান্সদের এখন এটাই বলে উঠিনি যে আমার বিয়েও হয়ে গেছে। তার এই কথা শোনার পরে সইও বুঝতে পারে যে তার বিয়ে শিয়ানের ব্রাদার ইন লর সাথেই হয়েছে এবং এরপরে সে রাগি মুখ করে শিয়ানের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে আমরা শিনলির মাকে দেখতে পাই যে শিনলির সাথে দেখা করতে গেছে এবং তখন শিনলিও তার মার কাছে ক্ষমা চায়, কারণ আজকে শিনলির জন্য তার মার সমস্ত কিছু রিভিল হয়ে গেছে যে তার একটা মেয়ে রয়েছে এবং সে বিবাহিত। কিন্তু তখন তার কথায় শিনলির মা বলে, এতে তোমার কোনো দোষ নেই, আমারই দোষ, কারণ আমার এই কথাগুলো আগেই বলে দেওয়া উচিত ছিল। এবং তখনই সেখানে তার হাজবেন্ডও চলে আসে। তার হাজবেন্ডও এসে বলে, এই জিনিসগুলো যাতে তোমার জীবনে বেশি প্রভাব না ফেলে। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল পেছন দিক থেকে শিয়ান এবং সইও দাঁড়িয়েছিল এবং তখনই সেখানে ইউ চলে আসে এবং এরপরে ওই লোকটাকেও দেখতে পারি যে যার জন্য শিনলির অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই লোকটা তাদের সবারই কাছে ক্ষমা চায়। আসলে তার কাছে বেশি টাকা পয়সা নেই, কারণ সে একজনের ড্রাইভার, সেই কারণে সে কিছু ফল দিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। শিনলির মা তো তাকে ক্ষমা করে দেয়, কিন্তু শিনলি তাকে ক্ষমা করেনি, সেই কারণে সেখান থেকে যেতে তাকে বারণ করে। আপনি সত্যি খুব জোরে গাড়ি চালান। এবং শিনলি যেই কথাগুলো বলে লোকটাকেও সেই কথাগুলো মানতে হয়। অন্যদিকে দাঁড়িয়ে শিনলির এইসব কথা ইউ শুনছিল। এরপরে আমরা সইকে দেখতে পাই যে শিনলির কাছে এসে বলে, তোমার যদি কোনো কিছুর অসুবিধা হয় তুমি তোমার আঙ্কেলকে বলবে। এরপরে আমরা ইউকে দেখতে পারি যে শিনলির বাবা মার সামনে দাঁড়িয়েছিল। শিনলির বাবা মা তাকে বসতে বললে সে সেখানে বসে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি শিনলির প্রফেসর? তখন ইউ তাদের বলে, আমি ওর প্রফেসর বলতে ও শুধু কলেজে আমার ক্লাসে
কাছে করতে আসে। এই কথাটা বলার পরে ইউ একটু ভয় পাচ্ছিল, কিন্তু তারা দুজনেই তার কথা শুনে হাসছিল। এরপরে সই এবং শিয়ান শিলির মাকে ছাড়তে আসে এবং শিলির মা যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন সই তার কাছে ক্ষমা চায়। শিলির মাও তখন তাকে বলে তোমার কোনো দোষ নেই, আমারই ভুল, আমারই আগে বলে দেওয়া উচিত ছিল। এরপরে সে শিয়ানকে জিজ্ঞাসা করে তুমি কি আমার ব্যাপারে তাকে বলনি, কিন্তু শিয়ান তখন কোনো প্রশ্নেরই তার জবাব দেয় না। এবং শিলির মা যখন সেখান থেকে চলে যায় সইও রাগ করে সেখান থেকে চলে যাচ্ছিল। শিয়ান তাকে আটকানোর চেষ্টা করলেও সই সেখানে দাঁড়ায় না এবং সই শিয়ানের বাড়ি যেতেও রাজি হচ্ছিল না। সেই কারণে তার পিছু করা দেখে সই তাকে বলে তুমি আমার পিছু কেন করছো। তখন শিয়ান তাকে বলে আমি তোমাকে তোমার বাড়ি অব্দি ছাড়তে যাচ্ছি যাতে তোমার রাস্তায় মত না চেঞ্জ হয়ে যায়। এরপরে সই যখন তার বাড়িতে পৌঁছায় সই তার দরজা খুলতে পারছিল না, তার দরজার পাসওয়ার্ড লাগছিল না। এরপরে যখন সে দরজার চাবি খুঁজতে যায় সে চাবিও খুঁজে পায় না এবং সে মনে মনে ভাবে যাই হয়ে যাক না কেন আমি শিয়ানের বাড়িতে যাব না, গেলেও আমি ওয়াইয়ের বাড়িতে যাব। এরপরে সে ওয়াইয়ের বাড়ির সামনে পৌঁছায় এবং যখন সে তাদের গেট নক করে গুয়ানজিং তখন তাদের গেট খোলে। হঠাৎ সেখানে গুয়ানজিংকে দেখতে পেয়ে সইও অবাক হয়ে যায় এবং তখনই সেখানে ওয়াইও আসে। ওয়াইও তখন হঠাৎ সইকে দেখতে পেয়ে অবাক হয়ে যায়। সই যখন তাকে এইসবের জন্য কোশ্চেন করে তখন ওয়াই তাকে বলে তুমি ঘরে এসো, আমরা ঘরে এসে কথা বলি। কিন্তু অন্যদিকে গুয়ানজিং শিয়ানকে ইশারা করে বলে তাকে সেখান থেকে নিয়ে যেতে এবং এরপরে শিয়ান সইকে সেখান থেকে নিয়ে চলে যায় এবং শিয়ান যখন সইকে তার বাড়িতে নিয়ে আসে তখনও সই তার সাথে কথা বলছিল না। এরপরে শিয়ান তাকে জিজ্ঞাসা করে তুমি কি খাবে এবং এরপরে সই শিয়ানকে এমন একটা খাবার রান্না করতে বলে যদি সেটা শিয়ান করতে পারে তাহলেই সই তাকে মাফ করবে এবং শিয়ান সইয়ের বলা ডিশটাও রান্না করে নিয়ে আসে এবং সই যখন তার রান্না করা খাবারটা খায় তারও ভালো লাগে এবং সে তাকে মাফ করে দেয়। এরপরে সে এটাও বলে এর পরের বার থেকে যদি তুমি আমাকে মিথ্যে কথা বলো তাহলে আর তোমাকে আমি মাফ করবো না। তখন তার কথায় শিয়ান তাকে বলে আমি তোমাকে কোথায় মিথ্যে কথা বললাম, আমি তো একবারও বলিনি যে সংলিলান আমার বোন হয় না। তার এই কথা শোনার পরে সইর মনে পড়ে সে তার বোনের বিষয়ে সমস্ত কথাই তাকে বলেছিল শুধু তার নামটা ছাড়া। এই কথাগুলো মনে পড়ার সঙ্গে সঙ্গে তার আবার রাগ হয়ে যায় এবং সে তার ঘরে ঢোকার পরে ঘরটা লক করে দেয়। ঘরে ঢোকার পরে এই সমস্ত কথা সে ওয়াইকে বলে এবং এই কথা শুনে ওয়াইও চমকে ওঠে। সই তাকে এটাও বলে যে আমি শিয়ানকে ঘরেও আসতে দিইনি। এই কথাটা শেষ না হতে হতে শিয়ান পেছন থেকে চলে আসে। আসলে শিয়ান ঘরের চাবি ইউজ করে ঘরে ঢুকেছে। এরপরে সই যখন তাকে বাইরে বের করতে যাচ্ছিল তখন শিয়ান তাকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয় এবং তারা যখন একে অপরের সাথে কথা বলছিল তাদের একটা কথার উত্তর পাশ থেকে ওয়াই দেয়। ওয়াইয়ের গলা শুনে তারা দুজনেই চমকে ওঠে। এরপরে শিয়ান নিজের হাতে ওয়াইয়ের ফোনটা কেটে দেয়, এমনকি তার মোবাইলটাও দূরে সরিয়ে দেয়। এরপরে সে সইয়ের হাতটা ধরে। এর পরের দিন আমরা দেখতে পাই ওয়াই এবং গুয়ানজিং হাত ধরে শিনলির সাথে দেখা করতে এসছে। আসলে তারা তাদের রিলেশনের ব্যাপারে শিনলিকে বলতে এসেছিল। তাদের এই কথাবার্তা শুনে শিনলি ওয়াইকে তার সাথে থাকতে মানা করে দেয় কারণ সে জানতো যে গুয়ানজিং অনেকগুলো মেয়ের সাথে কথা বলে। ওয়াইও তার কথায় শুধু মাথা নেড়ে যায় কারণ সেও এইবারে গুয়ানজিংকে ছাড়তে চায় না। সে যখন মোবাইল খুলে সইকে কল করতে যায় তখন তারা তাকে কলও করতে দেয় না এবং গুয়ানজিং তখনই বলে ওঠে দিনের পর দিন আমার তার প্রতি ভালোবাসা বেড়েই চলেছে। তার এই সমস্ত কথা শুনে শিনলি বলে এটা কি সেই গুয়ানজিং যাকে আমি আগে চিনতাম। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যে নানের সাথে কোম্পানিতে আসছিল এবং আস্তে আস্তে সে দেখতে পায় তার কিছু কলিগ শিনলির ব্যাপারেই কথা বলছিল যে আমরা এতদিন ধরে তার সাথে কাজ করছি কিন্তু আমরা বুঝতেই পারিনি যে সে সংলিলানের মেয়ে। এমনকি সই যখন সেখানে আসে তখন তারা সইয়ের কাছেও জিজ্ঞাসা করে যে আপনার বয়ফ্রেন্ড শিয়ান তাই না। তখন তাদের কথায় সইও একটু অবাক হয় এবং জিজ্ঞাসা করে তোমরা এটা কি করে জানলে। তখন তারা বলে আপনার ব্যাপারে যে কথাগুলো ছড়িয়েছে যে শিয়ানের আঙ্কেলই আপনার বয়ফ্রেন্ড সেইখান থেকেই আমরা জানতে পেরেছি। তাদের এই সমস্ত কথায় সইও হ্যাঁ বলে এবং তারা এইসব কথা জানতে পেরে সেখান থেকে চলে যায়। এরপরে সই যখন ডিরেক্টরের ঘরে যায় ডিরেক্টরও এইসব জানতে পেরে খুব খুশি হয় এবং এর সাথে সাথে এই গুড নিউজটাও দেয় যে তুমি ম্যাগাজিনের পরীক্ষাতে পাস হয়ে গেছো। ডিরেক্টরের এই কথা শুনে সইও খুব খুশি হয়। অন্যদিকে আমরা শিনলিকে দেখতে পারি যে হসপিটালে ট্যাব ইউজ করছিল কিন্তু তার হাত দিয়ে ট্যাব ইউজ করা যাচ্ছিল না। সেই কারণে ইউ তার কাছে আসে এবং তার কাছ থেকে ট্যাবটা নিয়ে ট্যাবটা ধরে থাকে এবং শিনলিকে বলে তার কাঁধে মাথা দিয়ে রাখতে। এইসব কিছু দূর থেকে তাদের বাবা মাও দেখছিল এবং তারাও শিনলির জন্য খুব খুশি ছিল যে তাদের দুজনকে একে অপরের সাথে খুব ভালো মানাচ্ছে। অন্যদিকে আমরা সইকে দেখতে পারি যাকে হেইয়াং ডেকেছে এবং সে তাকে জানায় তাদের কোম্পানি আমাদের কোম্পানির সাথে কোঅপারেট করতে রাজি হয়ে গেছে। তখন সই তাকে জানিয়ে দেয় এইবারের আর্টিকেল এবং ইন্টারভিউটা আমি নিতে পারবো না, কিন্তু তখন হেইয়াং তার কথায় রাজি হয় না। তখন সই তাকে বলে আমি আমার কোম্পানির সব থেকে ভালো জার্নালিস্টকে তোমার কাছে পাঠাবো, একবার তাদের উপরেও বিশ্বাস করে দেখো। তার এই কথা শোনার পরে হেইয়াংও রাজি হয়ে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে তার বাড়ি চলে এসেছিল এবং তখনই তার কাছে তার মার মেসেজ আসে। শিয়ানের ফটো দেখা সত্ত্বেও তার মা বিশ্বাস করতে পারছিল না যে এটা তার বয়ফ্রেন্ড হয়। তখন সই তার উপর রেগে স্নান করতে চলে যায় এবং তার মা যখন কল করে তখন শিয়ান তার কলটা দেখে। কলটা দেখার পরে সে যখন সইকে ডাকে সই তার ডাকে সাড়া দিচ্ছিল না। সেই কারণে তার মার কলটা শিয়ানে রিসিভ করে এবং হঠাৎই একটা ছেলের গলা শুনে তার মাও একটু অবাক হয়। এরপরে শিয়ান তার মার সাথে কথা বলে এবং এরপরে সই যখন স্নান করে বাইরে বেরোয় তখন তাকে ডাকার কারণ জিজ্ঞাসা করে। শিয়ান যখন তাকে জানায় তোমার কল এসেছিল
ছিল তখন সই তাকে জিজ্ঞাসা করে যে কে কল করেছিল। তখন শিয়ান তার মার কথা বলে এবং এটাও বলে আমি তোমার মার সাথে কথাও বলেছি। তার এই কথা শোনার পরে সইও অবাক হয়ে যায়। তখন শিয়ান তাকে বলে তোমার মা তোমাকে কল ব্যাক করতে বলেছে। এরপরে সই যখন তার মাকে আবার কল করে তখন তার মা তাকে বাড়িতে আসতে বলে, কিন্তু সই তার মাকে বারণ করে দিয়ে তার কলটা কেটে দেয় এবং এরপরে সে শিয়ানের সাথে কথা বলতে শুরু করে। এরপরে শিয়ান সইকে তার ফ্যামিলির সাথে দেখা করাতে নিয়ে আসে, কিন্তু ভেতরে ঢোকার আগে বাইরেই সই দাঁড়িয়ে পড়ে। আসলে সে ভাবছিল তাকে এই ড্রেসে ভালো লাগছে না, কিন্তু শিয়ানও তাকে বলে তোমাকে খুব সুন্দর লাগছে। আর এই কথা শোনার পরে সেও ভেতরে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপরে ভেতরে গিয়ে শিয়ানের মা বাবার সাথে দেখা করে তারা একসাথে খেতে বসে। তারা যখন আড্ডা ইয়ার্কি মারতে মারতে একসাথে খাচ্ছিল তখন শিয়ানের মা সইকে শিয়ানের ব্যাপারে বলতে বলে। সই তখন তাকে বলে আমি যদি তাকে কোনো কোশ্চেন করি তাহলে সে শুধু হু হ্যাঁ বলে। তার এই কথায় তার মাও মাথা নাড়ে এবং তাদের যখন একে অপরের সাথে আড্ডাই চলছিল তখনই সেখানে শিনলিও চলে আসে। শিনলিও তাদের দেখতে পেয়ে অবাক হয়ে যায়। এরপরে তারা দুজনেই বাইরে বেরিয়ে সই শিনলিকে তার কাজের বিষয়ে জিজ্ঞাসা করে। তখন শিনলি তাকে বলে মার ব্যাপারে জেনে যাওয়ার পরে সবাই আমার বিষয় নিয়ে কথা বলছে, কিন্তু আমি আমার কাজেই ফোকাস করেছি এবং আমি এটাও বুঝেছি যে আমার কোনটা পছন্দ না। সই যখন তাকে ইউর কথা বলে তখন সেও একটু লজ্জা পেয়ে যায়। এরপরে আমরা সইকে দেখতে পারি যে বাড়িতে আসার পরে শিয়ানের জন্য খাবার রান্না করে। তখনই সেখানে শিয়ান এবং সইর মা চলে আসে। সই তার মাকে হঠাৎই দেখতে পেয়ে একটু চমকে ওঠে। শিয়ান যখন সইর মার লাগেজ নিয়ে সেখান থেকে চলে যায় সই তখন তাকে শিয়ানের বাড়ি ঘুরিয়ে দেখায় এবং এরপরে তারা একসাথে খাবার খেতে বসে। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে সইর মা সেখান থেকে চলে যায় এবং সে বলে আমি শুধু এখানে তোমার বয়ফ্রেন্ডটা দেখার জন্য এসেছিলাম। এবং এরপরে শিয়ান তার মাকে ছাড়তে যায়। শিয়ান যখন তার মাকে ছেড়ে বাড়িতে আসে তখন সই তাকে জিজ্ঞাসা করে আমার মা এখানে কি করে এলো, কিন্তু শিয়ান তার কোনো কথারই ঠিক মতো জবাব দেয় না। অন্যদিকে আমরা শিয়ানের আঙ্কেলকে দেখতে পারি যে শিয়ানের বাবার সাথে দেখা করতে এসছে এবং তারা শিয়ানের বাবাকে জানায় যে শিয়ান তাদের কোম্পানিকে ব্যাংক্রাফটের দিকে নিয়ে যাচ্ছে। অন্যদিকে এই কথাটা শিয়ানের কাছেও পৌঁছে গেছিল। এই কথা শোনার পরে সেও কারোর সাথে কথা বলে না এবং তার অ্যাসিস্ট্যান্টকে জানিয়ে দেয় যে সে এখন কাউকে তার ইন্টারভিউ দেবে না। আর এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে। এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এক্সপ্লেনটি কেমন লাগলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।